জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, আজ বৈশাখ মাসের অন্যতম তিথি বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন একবার হলেও শ্রবণ করুন এই বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি। বিশ্বাস করুন, যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে এই বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করেন, তার জীবন থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়, তার জীবনে সবসময় শান্তি বিরাজ করে। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি গৌতম বুদ্ধের এই কাহিনীটি শ্রবণ করেন, তার জীবন থেকে সব অহিংসা দূর হয়ে এক নতুন আলোর সূচনা ঘটে। সে জীবনে জ্ঞাত বা অজ্ঞাতে যত পাপ করেছে সেই সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং পরম গতি লাভ করে। তাই ভক্তরা, আপনারা সকলেই শান্ত মনে এই বুদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করুন। আপনি যদি চঞ্চল মন নিয়ে এই ব্রত কথাটি শ্রবণ করেন অথবা ব্রত কথাটি অর্ধেক শুনেই চলে যান, তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। তাই ভক্তরা, একটু ধৈর্য ধরে শান্ত মনে একাগ্র চিত্তে এই ব্রত কথাটি শ্রবণ করবেন। আপনি বিশ্বাস করুন, এই ব্রত কথাটি শোনার পর আপনার মন থেকে সমস্ত অহিংসা দূর হয়ে যাবে। আপনি নতুন করে আবার এক দিব্য দিনের সূচনা করবেন। আপনার মনে যদি কোনো পাপ থাকে, এই ব্রত কথাটি শোনার পর সেই পাপ পুণ্যে পরিণত হবে। তাই অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই ব্রত কথাটি। যখনই আমরা বুদ্ধের কথা ভাবি, আমাদের হৃদয় ধীরে ধীরে অপার প্রশান্তি ও স্থিরতায় ভরে ওঠে। শুধু তার নামই নয়, তার মুখমণ্ডল, তার চোখ এবং শারীরিক অঙ্গভঙ্গিও আমাদের জীবনযাপনের সঠিক পথ শেখায়। আসুন, গৌতম বুদ্ধের প্রজ্ঞা ও বোধিপ্রাপ্তির কাহিনীতে ডুব দেওয়া যাক। বুদ্ধের কাহিনী শুরু হয় আনুমানিক ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে বৈশাখ পূর্ণিমার তিথিতে পিতামহের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে লুম্বিনী উদ্যানে রানী মহামায়া সেই দেবাত্মার জন্ম দিলেন। চারিদিকে সুন্দর ফুল ফুটতে শুরু করল, আর নেতিবাচকতা তার উৎসকে গ্রাস করতে লাগল। শিশুটিকে দেখে সবাই খুব খুশি হল এবং জ্ঞানী ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী সবাই বিশ্বাস করল যে শিশুটি শীঘ্রই তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হয়ে উঠবে। রাজকুমারের জন্মের ৫ দিন পর রাজা প্রথা অনুযায়ী তার ছেলের জন্য একটি নাম বেছে নিতে ৫ জন জ্ঞানী ব্যক্তিকে বললেন। তারা তার নাম রাখলেন সিদ্ধার্থ। এই নামের অর্থ হল যার ইচ্ছা পূরণ হবে। রাজ্যের চারপাশে সবকিছু ইতিবাচক দেখে সবাই খুব খুশি হল, কিন্তু তার নামকরণ অনুষ্ঠানের ২ দিন পর দেবী মহামায়া অসুস্থ হয়ে মারা যান। রাজা শুদ্ধোদন সহ সকলেই শোকাহত হয়েছিলেন। জ্ঞানী ব্যক্তিরা আগে থেকেই রাজাকে পরামর্শ দিয়েছিলেন সিদ্ধার্থকে যে কোনো কষ্ট ও অস্বস্তি থেকে দূরে রাখতে। তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে রাজকুমার যদি কোনো বৃদ্ধ, অসুস্থ, মৃত ব্যক্তি এবং একজন ভিক্ষুককে দেখেন, তবে তিনি রাজকুমার না থেকে প্রাসাদ ছেড়ে নিজেই ভিক্ষু হতে চাইবেন। তাদের কথা শুনে তার অনুভূতিগুলো তাকে আতঙ্কিত করতে শুরু করল। রানীর বোন প্রজাপতি গৌতমী শিশু রাজকুমারের এমন আবেগ ও স্নেহের সাথে যত্ন নিতেন যেন সে তার নিজেরই পুত্র। রাজকুমার সিদ্ধার্থ ছিলেন একজন স্বাস্থ্যবান এবং আনন্দময় বালক। তিনি শিখতে ভালোবাসতেন এবং তার কাছে পড়াশোনা করা সহজ ছিল। তিনি তার ক্লাসের সবচেয়ে দক্ষ এবং খেলাধুলায় পারদর্শী ছিলেন। তিনি সর্বদা অন্যদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বন্ধুদের মধ্যে সকলের প্রিয় ছিলেন। খেলাধুলার বয়সেই তিনি জীবনের দুঃখ, কষ্ট ও প্রতিকূলতা লক্ষ্য করতে শুরু করেন। খুব ছোটবেলা থেকেই তিনি তার চারপাশের ছোট ছোট প্রাণীদের জন্য করুণা অনুভব করতেন। একদিন তার এক বন্ধু একটি সাপকে আঘাত করার চেষ্টা করছিল। সিদ্ধার্থ ছেলেটিকে সাপটিকে আঘাত করা থেকে বিরত করেন এবং তাকে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা না করার উপদেশ দেন। একদিন বিকেলে তার বাবা তাকে বার্ষিক লাঙল উৎসবে নিয়ে গেলেন। রাজা প্রথম জোড়া চমৎকারভাবে সজ্জিত বলদকে যাত্রা শুরু করিয়ে অনুষ্ঠান শুরু করলেন। সিদ্ধার্থ একটি জাম্বুরা গাছের নিচে বসে সবাইকে দেখতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন যে যখন লোকেরা পরম আনন্দে উৎসব করছে, তখন বলদগুলোকে ভয়ানক কঠোর পরিশ্রম করে জমি চাষ করতে হচ্ছে। তাদের দেখে মোটেই সুখী মনে হচ্ছিল না। তিনি প্রাণীদের জীবনচক্র প্রত্যক্ষ করলেন। কিভাবে একটি টিকটিকি একটি পিঁপড়েকে খায়, তারপর তাকে একটি সাপ খায় এবং এরপর সাপটিকে একটি ঈগল খায়। তিনি উপলব্ধি করলেন যে আমরা জীবনে যে সমস্ত সুখ দেখি তা কেবল কিছু সময়ের জন্য। ধীরে ধীরে তা দুঃখ কষ্টে পর্যবসিত হয়। চারপাশে যা ঘটছে তা দেখে সিদ্ধার্থ একটি গাছের নিচে বসে গভীর চিন্তায় মগ্ন হলেন। রাজা চাইতেন না
যে তার পুত্র জীবনের গভীর বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করুক, কারণ তার মনে ছিল যে জ্ঞানী ব্যক্তিরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার পুত্র একদিন হয়তো প্রাসাদ ছেড়ে সন্ন্যাসী হতে চাইবে। সিদ্ধার্থ বড় হয়ে এক সুদর্শন ও শক্তিমান যুবক হলেন। সিদ্ধার্থ যাতে বাইরের জগতের কথা না ভাবেন, সেজন্য রাজা শুদ্ধোদন সিদ্ধার্থের সাথে সুন্দরী জ্ঞাতি বোন রাজকুমারী যশোধারার সাথে তার বিবাহের ব্যবস্থা করলেন। তারা একটি অনুষ্ঠানের আয়োজন করলেন, যেখানে সিদ্ধার্থকে একটি বুনো ঘোড়াকে বশ করতে বলা হয়েছিল। সিদ্ধার্থ ঘোড়াটিকে মারধর করে বশ করেননি, যেমনটা অন্য প্রার্থীরা করত, বরং তিনি ঘোড়াটির সাথে কথা বলে তাকে শান্ত করেছিলেন এবং আলতো করে তার গায়ে হাত বুলিয়ে দিয়েছিলেন। যশোধারা রাজকুমারকেই বিয়ে করতে চেয়েছিলেন, অন্য কাউকে নয়। এক মহা সমারোহে তাদের বিবাহ সম্পন্ন হল। রাজকুমারকে দুঃখ বা গৃহত্যাগের চিন্তা থেকে বিরত রাখতে রাজা শুদ্ধোধন সিদ্ধার্থ ও যশোধারার জন্য একটি আনন্দ প্রাসাদ নির্মাণ করলেন। তাদের মনোরঞ্জনের জন্য নর্তকী, গায়কদের নিযুক্ত করা হলো এবং প্রাসাদ ও প্রাসাদ উদ্যানে কেবল সুস্থ ও তরুণদেরই স্থান দেওয়া হলো। রাজা চাননি যে সিদ্ধার্থ জানেন যে সবাই অসুস্থ হয়, বৃদ্ধ হয় এবং অবশেষে মারা যায়। কিন্তু রাজার এত সব প্রচেষ্টা সত্ত্বেও রাজকুমার সুখী ছিলেন না। তিনি জানতে চেয়েছিলেন প্রাসাদের প্রাচীরের বাইরে বসবাসকারী মানুষদের জীবন কেমন। অবশেষে কিছু সময় পর রাজা সিদ্ধার্থকে বাইরে গিয়ে প্রজাদের দেখাশোনা করার অনুমতি দিলেন, কারণ তিনি শীঘ্রই রাজা হতে চলেছিলেন এবং তার রাজ্য ও প্রজাদের সম্পর্কে সব কিছু তার বোঝা উচিত ছিল। তিনি তার পরিচারক চন্নার সঙ্গে গেলেন। প্রথমবার গিয়েই সিদ্ধার্থ ছেঁড়া ফাটা পোশাকে এক শ্বেতকেশী কুচকানো চামড়ার লোককে দেখলেন। এমন দৃশ্য তাকে হতবাক করে দিল, কারণ তিনি এর আগে কখনো কোনো বৃদ্ধকে দেখেননি। চন্না তাকে বলল যে এই লোকটি বৃদ্ধ এবং একদিন সবাই বৃদ্ধ হবে। এতে সিদ্ধার্থ ভয় পেয়ে গেলেন এবং চন্নাকে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বললেন। রাতে তিনি ঘুমাতে পারলেন না এবং কেবল বার্ধক্যের কথাই ভাবতে থাকলেন। পরের বার গিয়ে তিনি দেখলেন একজন লোক মাটিতে শুয়ে কাতরাচ্ছে। সহানুভূতিবশত তিনি লোকটির কাছে ছুটে গেলেন। চন্না তাকে জানালো যে লোকটি অসুস্থ এবং সিদ্ধার্থ বা রাজার মতো সম্ভ্রান্ত ব্যক্তিসহ সকলেই অসুস্থ হতে পারে। তৃতীয়বার গিয়ে সিদ্ধার্থ ও চন্না দেখলেন 4 জন লোক খাটিয়ায় করে আরেকজনকে নিয়ে যাচ্ছে। চন্না সিদ্ধার্থকে বলল যে লোকটি মারা গেছে এবং তাকে দাহ করা হবে। সে আরও বলল যে মৃত্যু থেকে কেউ পালাতে পারে না এবং রাজকুমারকে জানালো যে একদিন সবাই মারা যাবে। প্রাসাদে ফিরে এসে সিদ্ধার্থ যা দেখেছিলেন তা নিয়ে ভাবতে থাকলেন। অবশেষে তিনি বার্ধক্য, অসুস্থতা এবং মৃত্যুর দুঃখ থেকে মুক্তির পথ খুঁজে বের করার জন্য একটি দৃঢ় সংকল্প করলেন। কিছুদিন পর রাজকুমার যখন বাগানে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন, তখন তিনি হলুদ পোশাক পরা একজন লোককে দেখতে পেলেন। তিনি লক্ষ্য করলেন যে লোকটিকে খুব শান্ত ও সুখী দেখাচ্ছে। চন্না তাকে বর্ণনা করল যে লোকটি একজন সন্ন্যাসী। সন্ন্যাসীটি পার্থিব দুঃখ থেকে মুক্তির সন্ধানে তার পরিবার ত্যাগ করেছেন এবং সুখের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছেন। সন্ন্যাসীকে দেখে রাজকুমার অনুপ্রাণিত হলেন এবং তিনিও একইভাবে স্বাধীনতার সন্ধানে গৃহত্যাগ করতে চাইলেন। এক রাতে যখন প্রাসাদে সবাই ঘুমিয়েছিল, সিদ্ধার্থ চন্নাকে তার ঘোড়া কণ্ঠককে প্রস্তুত করতে বললেন। এরই মধ্যে তিনি সেই ঘরে গেলেন যেখানে যশোধারা ও তাদের নবজাতক পুত্র রাহুল ঘুমিয়েছিল। তাদের প্রতি তার মনে স্নেহ, করুণাপূর্ণ ছিল এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি আবার তাদের দেখতে আসবেন। কিন্তু তার আগে তাকে বুঝতে হবে কেন সমস্ত প্রাণী কষ্ট পায় এবং কিভাবে তারা সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারে। রাতের নিস্তব্ধতায় রাজকুমার সিদ্ধার্থ কণ্ঠকের পিঠে চড়লেন। চন্নাকে সঙ্গে নিয়ে তিনি প্রাসাদ ও কপিলাবস্তু নগরী ত্যাগ করলেন। নগরী থেকে কিছুটা দূরে একটি নদীর ধারে তারা থামলেন এবং রাজকুমার তার মূল্যবান পোশাক খুলে সন্ন্যাসীর চিবর পরিধান করলেন। তারপর তিনি চন্নাকে ঘোড়ায় চড়ে প্রাসাদে যেতে বললেন। প্রথমে চন্না ও কণ্ঠক দুজনেই ফিরে যেতে অস্বীকার করল, কিন্তু সিদ্ধার্থ আদেশ দিলেন যে তাকে একাই এগিয়ে যেতে হবে। মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে পড়তে কণ্ঠক রাজকুমারকে দৃষ্টির আড়ালে চলে যেতে দেখল। মাত্র 29 বছর বয়সে সিদ্ধার্থ সন্ন্যাসীর গৃহহীন জীবন শুরু করলেন। পূর্বে যেসব সুখ ও আকাঙ্ক্ষা তাকে আকর্ষণ করত, তার সব কিছু ত্যাগ করে তিনি এক সরল জীবনযাপন করতে লাগলেন। তিনি তার খাদ্যের প্রয়োজনের জন্য ভিক্ষা করে দিন শুরু করতেন।
দিন গড়াতে লাগল এবং তিনি বিভিন্ন মানসিকতার মানুষের সংস্পর্শে এলেন। তিনি বুঝতে পারলেন যে তার চারপাশের মানুষের জীবন কি তা বোঝার থেকে অনেক দূরে, এবং এটি তাকে সত্যের সন্ধানে আরও আগ্রহী করে তুলল। তিনি প্রত্যেককে, যাকে তার জ্ঞানের প্রয়োজন বলে মনে হতো, তাকে উপদেশ দিতেন। এমন অনেক সাক্ষাৎ ও উপদেশ ছিল যা মানুষকে জীবনের সত্য সম্পর্কে উপলব্ধি করতে সাহায্য করেছিল। জ্ঞানলাভের আগে তিনি একবার রাজা বিম্বিসারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি শীঘ্রই তার রাজ্যে ফিরে আসবেন এবং জীবনের প্রকৃত সত্য প্রচার করবেন। সিদ্ধার্থ রাজগৃহ ত্যাগ করার পর আলারা কালামা নামক এক ঋষির কাছে গেলেন। তিনি সেই ঋষির সঙ্গে থেকে একাগ্রচিত্তে অধ্যয়ন করলেন। শীঘ্রই তিনি তার গুরুর সমান জ্ঞান লাভ করলেন, কিন্তু মনকে অত্যন্ত শান্ত করার উপায় শিখে গেলেও তিনি তখনও সকল দুঃখ থেকে মুক্তির পথ জানতেন না। তাই তিনি আলারা কালামাকে ধন্যবাদ জানিয়ে অন্য গুরুর সন্ধানে বেরিয়ে পড়লেন। সিদ্ধার্থ গৌতম তার জীবন কাহিনী অনুসারে একজন তপস্বী হওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ভেবেছিলেন যে যথেষ্ট কঠোর সাধনা করলে তিনি জ্ঞান লাভ করবেন। তাই তিনি উরুভেলায় একটি নদী ও গ্রামের কাছে এমন একটি জায়গা খুঁজে নিলেন যেখানে তিনি স্নান করতে এবং তার দৈনন্দিন খাবার সংগ্রহ করতে পারতেন। সিদ্ধার্থ 6 বছর ধরে বিভিন্ন প্রকার তপস্যা করেছিলেন। তিনি ক্রমশ খাওয়া কমিয়ে দিলেন, একসময় একেবারে খাওয়া বন্ধ করে দিলেন। বুদ্ধের এই পর্যায়টি উপবাসী বুদ্ধ শাক্যমুনি নামে পরিচিত ছিল। তিনি অত্যন্ত শীর্ণকায় হয়ে গেলেন, কিন্তু তবুও তিনি এই অভ্যাস ত্যাগ করতে চাননি। একদিন একাকী ধ্যান করার সময় তিনি জ্ঞান হারালেন। সেই সময় একটি ছাগল নিয়ে এক রাখাল বালক পাশ দিয়ে যাচ্ছিল। সে সিদ্ধার্থকে দেখে বুঝতে পারল যে খাবার ছাড়া সিদ্ধার্থ খুব শীঘ্রই মারা যাবেন। তাই সে তাড়াতাড়ি তাকে কিছুটা গরম ছাগলের দুধ খাওয়ালো। শীঘ্রই সিদ্ধার্থ জ্ঞান ফিরে পেলেন এবং সুস্থ বোধ করতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে বালকটির সাহায্য ছাড়া তিনি বোধি লাভের আগেই মারা যেতেন। তারপর থেকে সিদ্ধার্থ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া শুরু করলেন। শীঘ্রই তার স্বাস্থ্য সম্পূর্ণ পুনরুদ্ধার হল। তিনি নিজের কাছে প্রতিজ্ঞা করলেন, আমি আমার লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত নিজের এবং সকল মানুষের জন্য দুঃখ থেকে মুক্তির পথ খুঁজে না পাওয়া পর্যন্ত হাল ছাড়ব না। ধ্যান করার সময় সিদ্ধার্থ বাইরের সমস্ত ঝামেলা এবং অতীতের সুখের স্মৃতি ত্যাগ করলেন। তিনি সমস্ত জাগতিক চিন্তা ত্যাগ করে জীবনের পরম সত্য অনুসন্ধানে মন নিবদ্ধ করলেন। প্রথমে তার মনে অনেক বিক্ষিপ্ত চিত্র ভেসে উঠল, কিন্তু অবশেষে তার মন স্থির জলের পুকুরের মতো অত্যন্ত শান্ত হয়ে গেল। অবশেষে তিনি এই ধরনের চিন্তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলেন। এই মুক্তিকেই নির্বাণ বলা হয়। সুতরাং ৩৫ বছর বয়সে সিদ্ধার্থ বুদ্ধ, পরম জ্ঞানপ্রাপ্ত পুরুষে পরিণত হলেন। জ্ঞান লাভের যাত্রা শুরু করার আগে সিদ্ধার্থ গৌতম সত্য জানার পর তার স্ত্রী ও পুত্রের সঙ্গে দেখা করার প্রতিজ্ঞা করেছিলেন। তাই তিনি শিষ্যদের সঙ্গে তার নিজ স্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজা যখন বুদ্ধের বিষয়ে জানতে পারলেন এবং জানতে পারলেন যে তিনি গ্রামের কাছে বাস করছেন এবং তার রাজ্যে ভিক্ষা করে জীবন ধারণ করছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। বুদ্ধের সঙ্গে দেখা হওয়ার পর তিনি তার ক্রোধ শান্ত করতে সাহায্য করলেন। বুদ্ধ এবং তার শিষ্য আনন্দ কুশিনারার সীমানায় এসে পৌঁছালেন। যখন তারা শালবনে এলেন, বুদ্ধ অনুভব করলেন যে তিনি আর এগোতে পারবেন না। তাই তিনি আনন্দকে তার শোবার জন্য একটি জায়গা প্রস্তুত করতে বললেন। আনন্দ বুদ্ধের বস্ত্রটি নিয়ে দুটি বড় শাল গাছের মাঝখানে একটি বিছানায় রাখলেন। এরপর বুদ্ধ তার ডান দিকে কাত হয়ে শুয়ে পড়লেন। তিনি ঘুমিয়ে পড়লেন না, বরং তার ব্যথা ও ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নিচ্ছিলেন। তার মন আগের মতোই শান্ত ছিল। অবশেষে বুদ্ধ ভিক্ষুদের বললেন, ভিক্ষুগণ, তোমাদের সাথে এটাই আমার শেষ কথা। সব কিছুই পরিবর্তনশীল। নিজেদের মোক্ষ লাভের জন্য কঠোর পরিশ্রম করো। এরপর বুদ্ধ গভীর থেকে গভীরতর ধ্যানে মগ্ন হলেন, যতক্ষণ না তার মন সম্পূর্ণরূপে ভারসাম্যপূর্ণ ও স্থিরভাবে নিবদ্ধ হল, এবং তারপর তিনি দেহত্যাগ করলেন। এইভাবে ভগবান বুদ্ধ নির্বাণ নামে পরিচিত সেই পরম মুক্তি লাভ করেছিলেন। প্রিয় ভক্তরা, এটাই ছিল বুদ্ধ পূর্ণিমার গৌতম বুদ্ধের সেই পৌরাণিক কাহিনী, যা বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা নামে পরিচিত।
প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় গৌতম বুদ্ধের জয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে আমরা নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। আমার সকল ভক্তদের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।